উনুনে রান্না করে। আমি মাতলামি করতে করতে ঘরে ঢুকলাম, আমার মা আমার হাতটা ধরে বললে, বেটারে, কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, আজকে শ্রাবণের শেষ রাত, তুই মদ পান করে আসছিস। তোর মতো কোলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো। কত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? আমার মা এই কথা বলার পরে আমার রাগ চটে গেল। হুজুর, আমি নেশাগ্রস্ত অবস্থায় মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মাকে এই ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম, মারতে লাগলাম। হুজুর, মাকে যখন আঘাত করতেছি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলেন। আমার আরো রাগ এসে গেল। মাকে জাপটে ধরে নিয়ে উনুনের মধ্যে, চুলার মধ্যে, আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর, আমি মদ পাই। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি ঘরের মধ্যে নিয়ে আমার দরজা বন্ধ করে দিল, তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেছে। স্ত্রীকে বললাম, দরজা খোলো। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, আপনার সঙ্গে আমি আর সংসার করব না। এমন নিমখারাম, এমন নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করা যায় না। আমি চলে যাব আপনার থেকে। আমি বললাম, কি হয়েছে বলো। কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তোমার আম্মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছো। জোর দরজা ভেঙ্গে ঘর থেকে দৌড়ে এসে দেখি মার দুনিয়ায় নাই। চুলার আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারতেছিলাম না। হায় হায়, করলাম কি? সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। এমন সর্বনাশ আমার জীবনে হয়েছে, আমি করলাম কি, করলাম কি? ও নারীরা, তোমরা আজকে শুনে যাও। আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুমিয়ে আসি। মালিক ইবনে দিনার স্বপ্নের করে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে, সবার গুনাহ মাফ, তোমারটাও মাফ করছি, তোমার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তার বাড়ি হলো সমরকন্দ। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহরের নাম হচ্ছে বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন। এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা এলাকা আছে, শহর। এই শহরের নাম হচ্ছে সমরকন্দ। এই সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, তাহলে লোকটাকে তো সংবাদ দেওয়ার দরকার। ফজরের নামাজ পড়ে মক্কার অলিগলি দিয়ে হাঁটে আর বলে, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? তো একদল মক্কাবাসী বলল, হ্যাঁ, তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে। 40 বছর ধরে সারাদিন রোজা রাখে। আল্লাহর নিষিদ্ধ 5টা দিন ব্যতীত সে আর রোজা কাজা করে না। সারাদিন ইবাদতে কাটায়, সারা রাত্র 40 বছর ইবাদতে কাটায় মাকাম ইব্রাহিমে। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, বলে কি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে ইবাদত করে, এই লোকটার হজ কবুল হইল না, কারণটা কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর ধরে কাবায় নামাজ পড়ে, কিন্তু দোয়া কবুল হলো না, হজ কবুল হলো না। চিন্তা, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, উপায় কি? কি উপায়? লোকটাকে তো দেখার দরকার, এই লোকটার ভুলটা কি? লোকটার ভুল কি? শুধু আফসোস করবে, হাত কামড়াবে, কামড়ায় কামড়ায় গোশতগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে। শরীরের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। যেখানে মুখ লাগাইতে পারবে সেখানে কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আপনি যদি এই দিনের কথা ভাবেন, অটোমেটিক মাথাটা সেজদায় নত হয়ে যাবে। আপনাকে কেউ সেজদা শেখাইতে হবে না, চিন্তা করলে সেজদায় মাথা নত হয়ে আসবে। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলছি, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে।
শরীরের মুখ যেখানে লাগবে সেখানে সে কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, গোশতগুলি উঠে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। কি বিভৎস! কতদিন হবে জানেননি? আহা, কতদিন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আহা, কল্পনায় শরীর শির উঠবে, পশমগুলি দাঁড়ায় যাবে, ভয় লাগে অন্তরে, বিরাট ভয়। হায় হায়, সেই দিন আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। তাম সৃষ্টির সমস্ত ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। পৃথিবীর মানুষকে যদি বালি গণনা করতে বলা হয়, দুনিয়ার মানুষ বালু গণনা করে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত পরিমাণে ফেরেশতা আল্লাহর আদালতের সামনে সেই দিন দাঁড়ায় যাবে নিজেদের আকৃতি নিয়া। তাহলে মাঠটা কত বিরাট বড় মাঠ হবে! সৃষ্টির প্রথম থেকে সব মানুষগুলি কিয়ামত পর্যন্ত দাঁড়াবে, সমস্ত জিন জাতিরা দাঁড়াবে। সমস্ত জিন শুধু না, সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। আর এই মানুষগুলি হাত কামড়াবে, গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর মাঠের এক প্রান্তরে তারা দাঁড়াবে। আল্লাহ রসুল বললেন, সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে এই ব্যক্তিগুলিদেরকে হিসাব টেনে নিয়ে আসা হবে। হিসাব টান যখন দেওয়া হবে তখন তাদেরকে জাহান্নামী বলা হবে। তখন তারা আফসোস করে বলবে, হা, আমরা যদি শিয়াল কুত্তা হতাম, মানুষ হয়ে জন্ম না নিতাম, তাহলে আজকে এই করুণ পরিণতি আমাদের আজ হতো না। এ যুবক, তোমার কি সময় হয় নাই এখনো নামাজের কাছে দাঁড়াইতে? এ প্রিয় মুসলমান, তোমার কি এখনো সময় হয় নাই হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে যাইতে? এ মুসলমান, তোমার এখন কি সময় হয় নাই রাসূলুল্লাহর সুন্নতের দামনকে কামড় দিয়ে দাঁড়িয়ে ধরতে? এখনো কি তোমার সময় হয় নাই রাসূলুল্লাহর হকের পতাকা, সুন্নতের পতাকা হাত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে? এখনো কি তোমার সময় হয় না রাসূলুল্লাহর কদমের গোলামি করার জন্য? তোমার কি সময় হয় না এখনো? কবে সময় হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত দুনিয়াতে একটু সময় আছে, এরপরে আর সময় নাই। কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই যায়িকাতুল মউত, যেই জীবনের মৃত্যুর স্বাদ আস্বাদন করা না লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘর যে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় গাব্বারের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে বলেন, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোন জায়গায় আছে বলতে পারো? বলে, হুজুর, সে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দিনের বেলা নামাজ পড়ে, ইবাদতে কাটায় ছায়ার নিচে, আর রাত্রিবেলা মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে। চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে, যায় দেখলেন লোকটার ডান হাত কাটা, ডান হাত কাটা, নামাজ পড়তেছে। তার ডান হাত কাটা কিন্তু নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে সে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে। আমরা তো নামাজে অনেক সময় তাড়াহুড়া করি, কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে 4G স্পিডে, খালি কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ
কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় হয়। যারা নামাজের ভিতরে খুশু অবলম্বন করে তারা হচ্ছে মুমিন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা মুমিন, তারাই সফল কাম মুমিন যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে বিনয় 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 নামাজ পড়ে। তাড়াহুড়া করা যাবে না, খুব ধীর স্থির ভাবে পড়তে হবে। আমরা তো আল্লাহর বান্দা সময় কম, আল্লাহর বান্দা গাছের নিচে নামাজ পড়ে মোহাম্মদ মালিক ইবনে দিনার থেকে সালাম দিলেন, সালাম দিয়ে বসে গেলেন। নামাজ শেষ করার পরে সে সালামের জবাব দিয়ে বলল, আপনি আল্লাহর বান্দা কে, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছ, আপনাকে চিনছি, আপনি সেই ইরাকের জাহিদ, ইরাকের আল্লাহর ওলি। তো মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলতেছে, হুজুর আমি একটা দুঃখের সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি। বলেন, কি বলতে চাচ্ছেন? বলে, আল্লাহর বান্দা গো, এই বছরে হজে সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করে দিছে, কিন্তু আপনারে আল্লাহ মাফ করে নাই। মালিক ইবনে দিনার এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলতেছে, হুজুর শুধু আপনি আজকে না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে, আল্লাহর ওলি এসে আমাকে এইভাবে সংবাদ দিয়ে গেছে, সবাইরে মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না। অথচ 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছরে একটা রাতের জন্য আমার তাহাজ্জুদ কাজা হয়ে যায়, 40 বছর আমি কোনোদিন রোজা বাদ দেই নেই আল্লাহর হারাম দিন ব্যতীত। 40 বছরে 40 বার হজ করছি, কতবার আল্লাহর ঘর তাওয়াফ করছি, মাকাম ইব্রাহিমের দ্বারে খুদার ঘর ধরে কতবার আল্লাহর কাছে কাঁদছি। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ভুল কি, অন্যায় করছিলা কি, আজকে বলে দিয়ে যাও। ও মা বোনেরা ভালো করে শুনে যাবেন। তখন এই লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর আমি ছিলাম মদপায়ী, মদ পান করতাম, নেশায় আসক্ত। শাবানের শেষ রজনী, এখন রজব মাস, সামনে শাবান, তারপরে মাহে রমজান। আল্লাহু আকবার, মাহে রমজান খুব কাছাকাছি চলে আসছে, রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? যারা রমজানে বুজুর্গ রোজা যাদের মজা লাগে, তাদের সুঘ্রাণ কিন্তু নাকে লেগে গেছে, রমজান এসে গেছে। বাবাজি আমার খুব মনোযোগ দেন। আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর শাবানের শেষ রাত, আল্লাহ আমি মদ পান করে বাড়ি আসছি। আমার আম্মাজান উনুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রান্না করতেছিলেন। ওরা তো বড় বড় রুটি খায়, বড় বড় রুটি, তাদের চুলাটাও অনেক বড় হয়। মা উনুনে রান্না করে, আমি মাতলামি করতে করতে ঘরে ঢুকলাম। আমার মা আমার হাতটা ধরে বললে, বেটারে কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, আজকে শাবানের শেষ রাত, তুই মদ পান করে আসছিস। তোর মতো কোলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো। কত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? আমার মা এই কথা বলার পরে আমার রাগ চটে গেল। হুজুর আমি নেশাগ্রস্ত অবস্থায়, মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মাকে
এই ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম, মারতে লাগলাম। হুজুর মাকে যখন আঘাত করতেছি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলেন। আমার আরো রাগ এসে গেল। মাকে জাপটে ধরে নিয়ে উনুনের মধ্যে, চুলার মধ্যে, আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর আমি মদ পাই। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি ঘরের মধ্যে নিয়ে আমার দরজা বন্ধ করে দিল, তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেছে। স্ত্রীকে বললাম দরজা খোলো। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী আপনার সঙ্গে আমি আর সংসার করব না। এমন নিমখারাম, এমন নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করা যায় না। আমি চলে যাব আপনার থেকে। আমি বললাম কি হয়েছে বলো। কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তোমার আম্মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছো। জোর দরজা ভেঙ্গে ঘর থেকে দৌড়ে এসে দেখি মার দুনিয়ায় নাই। চুলার আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর নিজেকে আর স্থির রাখতে পারতেছিলাম না। হায় হায় করলাম কি, সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। এমন সর্বনাশ আমার জীবনে হয়েছে, আমি করলাম কি। ও নারীরা তোমরা আজকে শুনে যাও।